আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আমরা অনেকেই বন্ধুরা ছোট ছেলে হলে, ছোট মেয়ে হলে কোন দোয়া পড়তে হয় জানাজার ভিতরে এটা জানি না। আমরা যদিও না পড়তে পারি, তারপরেও মুসলমান হিসাবে আমাদের দোয়া উভয়টি জানা একান্তই জরুরি বা প্রয়োজন। বন্ধুরা আমার, আজ জেনে নিই ছোট ছেলে আমাদের মারা গেলে কোন দোয়া পড়তে হবে, আর জেনে নিই ছোট মেয়ে মরে গেলে আমাদের কোন দোয়া পড়তে হবে। তাহলে আমরা আসুন কোন দোয়া কিভাবে আমরা জানাজায় পড়ব। প্রিয় বন্ধুরা, আমরা শুরুতে 4 তাকবীরের সহিত জানাজা ফরজ কিফায়ার নামাজ ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার যখন বলে হাত বাঁধলাম, তখন আমরা সর্বপ্রথম সানা পড়ি। এই সানায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এগুলো পড়ার পরে আমরা কিন্তু একটা জিনিস অতিরিক্ত করি। ওয়া তাআলা জাদ্দুকার পরে ওয়া জাল্লা সানাউকা, এ কথাটা বৃদ্ধি করে দিই। এই কথাটা বৃদ্ধি করে আমরা সানাটা যখন শেষ করলাম, ওয়ালা ইলাহা গায়রুক বলে ইমাম কিন্তু প্রথম একবার তাকবীর দিছে, আবার এই সানা পড়ার পরে আরেকবার তাকবীর দিবে আল্লাহু আকবার বলে, তবে হাত উঠাবে না। ঈদের নামাজে হাত উঠানো লাগে, জানাজার নামাজে হাত উঠানো লাগে না। এবার হাত না উঠে দ্বিতীয় তাকবীরে যে দোয়াটি পড়ে সেই দোয়াটি হলো দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় বন্ধুরা, আবার আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলবে, তৃতীয়বার বলার পরে যদি জানাজার মাইয়েত মৃত্যু ব্যক্তি বড় হয়, সে দোয়াটি আগের ভিডিওয়ে দিয়ে দিয়েছি। যদি ছোট হয় তাহলে ছোট 2 প্রকার, একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। কোন কোন দোয়া পড়বেন, 2টি দোয়াই আমি বলছি। এবার তৃতীয় তাকবীরে পরে আল্লাহু আকবার বলার পরে আপনি এই মুর্দা যদি ছোট হয়, তাহলে ছোট ছেলের ব্যাপারে একটি দোয়া, সেটা হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই দোয়াটি পড়তে হবে। আর যদি মাইয়েত বা মৃত ব্যক্তি ছোট মেয়ে হয়, তাহলে দোয়া পড়তে হবে, যেটা আপনারা খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। এইভাবে করে আমাদের জানাজার নামাজ যে দোয়াগুলো, সে দোয়াগুলো আমরা পড়ে নিলাম। ইমাম সাহেবের যখন শেষ হয়ে যাবে, আবার চতুর্থবারে একটা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এই তাকবীর শেষে আর কোনো দোয়া পড়া লাগবে না। এবার ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরাবে, আমরাও সালাম ফিরাবো। জানাজার নামাজ শেষ হয়ে যাবে, কোনো দিকে তাকাতাকি করা লাগবে না। আপনি আপনার নিজের খেয়ালে আপনি দোয়া করতে পারবেন। সেইভাবে জানাজার দোয়াগুলো আমরা শিখে নিই, যেভাবে শিখলে আমাদেরকে বিভিন্ন জানাজার ময়দানে গিয়ে দোয়া করতে অসুবিধা না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।